नमस्कार बंधुरा सतीश लाइफस्टाइल चैनले तुम्हादेरके अनेक अनेक स्वागत और भालोबासा। तो बंधुरा एसएससिर तरफ থেকে তোমাদের জন্য নতুন একটি আপডেট চলে এসেছে। সেটা হচ্ছে তোমাদের এক্সাম যে স্ট্যাটাস তো সেটা জারি করে দিয়েছে এসএসসি। তো তোমাদের মানে কি বলো তো, আমাদের জারি করেনি এখনো, মানে আমাদের তো ইস্টার্ন জোন, তো ইস্টার্ন জোনে এখনো জারি করেনি, কিন্তু কেকেআর জোনে মানে জারি করে দিয়েছে। তো খুব তাড়াতাড়ি আমাদেরও দিয়ে দেবে, মোটামুটি 2-3 দিনের মধ্যে কি 2-1 দিনের ভিতরে তোমাদের জারি করে দেবে। আর তোমরা টেনশন নিও না যে আমাদের কেন আগে দিচ্ছে না, তো এরকম কোনো ব্যাপার না, তো সবার দিয়ে দেবে আস্তে আস্তে। আর তোমরা কিভাবে দেখবে তো আমি তোমাদের একটু পরে বলছি, তার আগে তোমাদের কিছু বলি। সেটা হচ্ছে দেখো, তোমরা অ্যাপ্লিকেশন না সরি এক্সাম স্ট্যাটাস আর সাথে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও দেখতে পারবে। তো যাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে তো তারা দেখতে পারবে না, আর যাদের রিজেক্ট হবে না মানে যাদের ফর্ম অ্যাকসেপ্ট করবে এসএসসির তরফ থেকে তো তারাই দেখতে পারবে তোমাদের এক্সাম সিটি, সাথে তোমাদের এক্সাম ডেট, তোমার নাম সব কিছু তোমরা দেখতে পারবে। আর তোমাদের রোল না সরি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার, তার সাথে ডেট অফ বার্থ দিয়ে তোমরা দেখতে পারবে। তাছাড়াও তোমরা তোমাদের নাম এবং ডেট অফ বার্থ দিয়ে তোমরা দেখতে পারবে। আর তোমাদের এসএসসি ওয়েবসাইট থেকে দেখতে হবে। আর যাদের তোমাদের ওখানে দেখাবে না, তোমরা যখন মানে আমাদের ইস্টার্ন জোনে যখন লিঙ্কটা চালু হয়ে যাবে তখন তোমরা নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার সাথে ডেট অফ বার্থ দিয়ে খোলার চেষ্টা করবে। যাদের খুলবে না, মানে যাদের আসবে না নাম, মানে এক্সাম সিটি ডেট, তারপরে আরও যেসব থাকে তোমাদের নাম রোল নাম্বার, তো ওগুলো যাদের আসবে না তো তাদের জন্য এটাই যে তাদের ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। তো তারা টেনশন না নিয়ে প্রিপারেশান চালিয়ে যাও, কারণ আর 4-5 মাস পরে আবার একটা মানে নোটিফিকেশান আসবে এসএসসির তরফ থেকে, এসএসসি জিডির তরফ থেকে, তো তখন অ্যাপ্লাই করে দিও। তো মন খারাপ করো না অবশ্যই। আর যাদের আসবে তো প্রিপারেশান চালিয়ে যাও, আর সবাই প্রিপারেশান চালিয়ে যাও। তো বলা যায় না কাদের আসবে কি আসবে না, এরকম না, তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে। তো টেনশন নিও না যে এত তাড়াতাড়ি কেন দেখাচ্ছে না, তো ওসব নিয়ে টেনশন নেই। আর আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে ফেব্রুয়ারির ফার্স্ট উইকের দিকে দেখতে পারবে, কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইক অবধিও টাইম নেয়নি, তার আগে মানে ডিসেম্বরের 30 তারিখের দিকেই জারি করে দিয়েছে। তো খুবই ভালো একটা সুখবর যেটা তোমাদের জন্য আসতে চলেছে। আর ওদের এক্সামগুলো সব মানে সবার আগে। আর তার সাথে তোমাদের একটা কথা যেটা হচ্ছে তোমাদের এক্সাম ডেট কিছুটা পিছিয়েছে হয়তো, মানে 20 তারিখ, মানে ফার্স্ট যেদিন 20 তারিখ সেটা 20 তারিখে আছে, হয়তো লাস্টের দিকে কিছু 1-2 ডেট তোমাদের পিছিয়েছে, হয়তো সবার ক্ষেত্রে হবে কিনা ঠিক জানি না, কিন্তু কেকেআরের ক্ষেত্রে কেকেআর জোনের ক্ষেত্রে অবশ্যই হয়েছে এটাই। তো এটাই বলবো, তো তোমরা টেনশন নিও না আর তাড়াতাড়ি। আর যাদের তাড়াতাড়ি আসছে তো যাদের আসছে না মানে তারা ভাবছো যে আমাদের দেরি হচ্ছে কি হবে না হবে, তো ওরকম ব্যাপার না। আর একটা কথা, যেটা তোমাদের যখন এক্সাম হবে তো এখানে কিছু কোশ্চেন আসবে এমন, তো সেই অনুযায়ী সেরকমভাবে পড়াশোনা করা। তো তোমরা যেভাবে প্রিপারেশান নিয়েছো সেভাবেই প্রিপারেশান নিতে থাকো আর সেগুলোই প্র্যাকটিস করতে থাকো, অবশ্যই সেখান থেকেই তোমাদের আসবে। তো বেশি টেনশন নিও না, এটাই বলবো। আর তোমরা কিভাবে চেক করবে তো চলো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, মানে লাইভ প্রুফ দেখাচ্ছি। তো তার আগে এটাই বলবো, কেউ টেনশন নিও না, প্রিপারেশান চালিয়ে যাও, অবশ্যই তোমাদের ভালোই হবে সবার ক্ষেত্রেই। আর যাদের ক্ষেত্রে হবে না তাদের তো বললামই, তারা মন খারাপ প্লিজ করো না, আর আশা করছি এর পরের বার তোমাদের হয়ে যাবে। আর তো চলো তোমাদের দেখাই তোমরা কিভাবে চেক করবে। তো বন্ধুরা দেখো, আমি এসএসসির ওয়েবসাইটে চলে এসেছি, তোমরাও এসএসসি ওয়েবসাইটে চলে আসবে। তো তারপরে দেখো অ্যাডমিট কার্ড যে অপশানটা আছে তো এখানে ক্লিক করবে। তো এখানে ক্লিক করার পর দেখো সমস্ত জোনের মানে এক্সাম যে স্ট্যাটাস তো সেটা জারি করে দিয়েছে। তো সবার ক্ষেত্রে জারি করেনি, তো শুধুমাত্র কেকেআরের ক্ষেত্রে জারি করেছে, মানে কর্ণাটকা কেরালা, মানে কর্ণাটক আর কেরালার ক্ষেত্রে শুধু জারি করেছে। তো চলো এখানে কি বলেছে চলো দেখে নিই। দেখো এই ওয়েবসাইটের এই লিঙ্কে চলে এসেছি। তারপরে এখানে দেখো ক্লিক হেয়ার টু নো দি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আহমেদ পুলিশ ফোর্স CAPFS SSA অ্যান্ড রাইফেলম্যান জিডি in Assam Rifle examination 2024 to be held from 20 February 2024 to 7th
March 2024 আপডেটেড অন 30 জানুয়ারি 2024। তো তোমাদের যে নোটিশটা এখানে দিয়েছে, আর সেখানে তোমাদের এক্সাম ডেট কত 20 তারিখ থেকে 20 ফেব্রুয়ারি থেকে তোমাদের 7 তারিখ অবধি বলেছে। তো এটাই তোমাদের বলা হয়েছে এখানে। আর তোমরা যারা কেরালা কর্ণাটক থেকে আছো, তো তারাই শুধুমাত্র এখানে ক্লিক করে তোমাদের মানে এক্সাম যে স্টেটাস সেটা দেখতে পারবে, কিন্তু আমরা পারবো না। তো আমাদের ক্ষেত্রে আমরা যদি দেখতে চাই, তো আমাদের ক্ষেত্রে কোন লিঙ্কে যেতে হবে? আমাদের ক্ষেত্রে এখানে যে ইস্টার্ন রিজিয়ন আছে, তো এখানে যেতে হবে। তো এখানে যাওয়ার পরে দেখো কোনো কিছু দিচ্ছে না, মানে আমাদের একদম আগের যে হোম পেজ সেখানে ফিরিয়ে নিয়ে আসছে। তার কারণ হচ্ছে আমাদের এখনও জারি করা হয়নি, মানে আমাদের জোনে এখনও অবধি এক্সাম স্টেটাস জারি করা হয়নি। তো 2-3 দিনের মধ্যে তোমাদের জারি করে দেবে, তো তারপরে তোমরা দেখতে পারবে। তো এইভাবেই তোমরা চেক করবে। আর এখানে যখন তোমরা চেক করবে, মানে দেখো আমি তোমাদের এদের ক্ষেত্রে দেখাচ্ছি কীরকম আসবে। তো এখানে যখন ক্লিক করলে, তো দেখো এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ, তোমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বার আর ডেট অফ বার্থ বসিয়ে দেবে। তো তারপর দেখো এখানে এগ্রি করে দেবে, তারপরে ক্লিক অ্যাপ্লিকেশান স্টেটাস। তো এখানে তোমরা ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশান স্টেটাসটা দেখতে পারবে। তো আজকে দেখতে পারবে না, কারণ আমাদের লিঙ্কটা চালু হয়নি এখনও। তো তারপরে দেখো এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। তো আর যদি তোমাদের তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা না থাকে, সেক্ষেত্রে তোমরা নাম বাবার নাম আর তোমাদের ডেট অফ বার্থ দিয়ে খুলতে পারবে। এখানে দেখো সেই অপশানও দেওয়া আছে। তো তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেইভাবে খুলতে পারো। তো তোমাদের আমি দেখিয়ে দিলাম আগের থেকে তোমরা কিভাবে খুলবে। তো আমাদের জোনে যখন দেবে, তো তখন তোমরা এইভাবেই খুলতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কীরকম লাগলো বলো। আর ভিডিওর থেকে তো একটু যদি সাহায্য হয়ে থাকে তোমাদের, তবে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। শেয়ার অবশ্যই করে দিও তো তোমার বন্ধুদের দেখার জন্যে। তো আর কিছু বলার নেই, এটাই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। আর তোমরা জিডির প্রিপারেশন চালিয়ে যাও, অবশ্যই চালিয়ে যাও। আর খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।